হিয়ামণি আপু, আমি আপনাকে একটা কথা বলি, আপনি দেখতে যেমনই হন না কেন, মানে যে লেভেলেরই হন না কেন, আপনার ভিতরে কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, একটা আগুন আগুন কারেন্ট কারেন্ট কিন্তু ভাব আছে, বুঝছেন? আপনি আপনার এই প্রতিভা কিন্তু হচ্ছে যেভাবেই হোক বিকশিত করবেন। আপনি অনেক ভালো নাচতে পারেন, মনে করেন এত সুন্দর নাচ বাংলাদেশের অনেক নায়িকারাও পারে না। এটা কিন্তু আপনি ফান হিসেবে নেবেন না, এটা আমি একদম সত্যি কথা বলতেছি। হিরো আলম আপনার কোনো দিক থেকেই সে আপনার যোগ্য না। এই লোক না কথা বলতে পারে, না নাচতে পারে, না গাইতে পারে, না অভিনয় জানে। আপনি হুদোহুদি এরকম একটা লোকের সাথে থেকে আপনি কেন লাইফটা নষ্ট করতেছেন? আপনি হচ্ছে তার বাবা হাসপাতালে ভর্তি, আপনি ঠিকই তাকে দেখতে গেছেন, তারপরেও সে মিথ্যা কথা বলল। আবার আপনি হচ্ছে গান আপলোড করছেন, ঠিক আছে বুঝছি এটা একটু বিব্রতকর, কিন্তু সেও তো আপনার সম্মানটা রাখলো না। সেও তো আপনার বাবা মা আপনার গোষ্ঠী সব উদ্ধার করে পাবলিক প্লেসে হচ্ছে সে আপনার সব কিছু ফাঁস করে দিল এবং সংবাদ সম্মেলনও ডাকছে বাকিগুলো ফাঁস করার জন্য। তো যেহেতু সেও আপনার বাবা মাকে সম্মান করতেছে না, আপনার বিষয়টা সেও ভাবতেছে না, আপনাদের রিলেশনটা যেহেতু এতই ঠুনকো, আপনি আল্লাহর রস্তে এখান থেকে সরে আসেন। আপনি যে সুন্দর নাচতে পারেন, আপনি বাকিটা জীবন হচ্ছে টিকটক সেগুলো করে আপনি অনেক দূর যাইতে পারবেন। আপনার ভিউ হিরো আলমের থেকে অনেক বেশি। যে নাচ দিছেন সেই এক নাচ হচ্ছে আপনার অলরেডি একদিনে প্রায় 8 লক্ষ মানুষ দেখে ফেলছে। সো ডিলেট হিম, আপনি এখান থেকে সরে আসেন। এই ব্যাটা হচ্ছে আরেকটা মেয়েকে ডিভোর্স দিছিল আপনাকে পাওয়ার কারণে, মানে আপনাকে পাওয়ার জন্য। আপনি এখন এর ডিভোর্স দিয়ে বুঝাই দেন যে মানে মানে কী কষ্ট তখন ওই মানে নুসরাতের লাগছিল, মানে এই হিরো আলমের আগের বউয়ের। আপনি তারা ডিভোর্স দিয়ে দেন। এগুলারই যোগ্য। আপনি এগিয়ে যান, স্বমহিমায় এগিয়ে যান, আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আপনি হচ্ছে এই হিরো আলমের মাথাটা তো এখন ঠিক নেই, এটা আমরা অনেক আগে থেকেই জানি। সে সাবেক প্রধানমন্ত্রী, সম্মানিত প্রধানমন্ত্রী, খুবই শ্রদ্ধাভাজন নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও সে উল্টাপাল্টা কথা বলছিল। তো এই হচ্ছে এর অবস্থা। তারপরে হচ্ছে এরে হচ্ছে নির্বাচনের সময় আহত করছিল, তো এই জন্য আমি এর পক্ষে কথা বলছিলাম। কিন্তু আপু মনে করেন এ আসলে টোটালি একটা জোকার, হাস্যকর ব্যক্তি। আমি কারো চেহারা টেহারা নিয়ে কথা বলতে চাই না, সে দেখতে যেমনই হোক, হ্যান হোক ত্যান হোক। মোট কথা দেখতে দিলদারও তো মানে অত সুন্দর ছিল না, কিন্তু দিলদারের একটা ক্লাস ছিল। তারপরে তার কথা এখন আমরা স্মরণ করি, শ্রদ্ধা ভরে স্মরণ করি। এই লোক হচ্ছে কোনো জাতেরই না পাতেরই না। আপনি এরে ছাইড়া দেন। আপনার যা নাচ, ও মাই গড, মানে আমি সত্যি এত সুন্দর নাচ আমি মনে হয় বাংলাদেশে খুব কম মানুষেরই রিসেন্ট টাইমে দেখছি। আপনি এগিয়ে যান, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। ও আপনারা কবে ডিভোর্স দেবে সেই আশা আপনি বসে থাকেন না। আপনি ওরা ডিভোর্স লেটার পাঠাই দেন, আজকেই পাঠাই দেন। পাঠাই দিয়ে বলেন যে হিরো আলম তুই তো আমার বয়কট করছো স্যার, আমি তোরা ডিভোর্সই দিয়ে দিলাম, যা ভাগ এখান থেকে। এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি মনে করবেন যে আপনার ভবিষ্যৎ একদম উজ্জ্বল।